জুম্মার নামাজ যদি পড়তে চাও ভালো করে মনে রাখবেন, জুম্মার নামাজের আগে আপনাকে আজকে যে ফজরের নামাজটা কাজা করেছি ওই ফজরের কাজা নামাজটাকে জুমার আগে আদায় করতে হবে। কেন? আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। উম্মত হিসেবে নবীর সম্মান ঠিক রাখতে হবে। ভাই আমার কথা শুনতে রাগ হচ্ছে? আমি আপনাদের শত্রু? কথা বলে না, আমি আপনাদের দুশমন। ভুল মানুষের হয় না হয়নি, ভুল মানুষের হয় না হয়নি, তার সংশোধন আছে না নাই। ভুল মানুষের হয় না হয়নি, মাফ করবার মালিককে। কথা বলে না, দুনিয়ায় না কবরে? কবরে কি? কবরে। তাহলে ফিরে এসো, সংশোধন হও, ফিরে এসো। এজন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। ঘরেতে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজ তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। কাজা নামাজ কোথায় পড়বে? কেন মসজিদে? অসুবিধে কি? কাজা নামাজের কোনো সময় সীমা আছে? সব সময় পড়তে পারবেন। কারণ মসজিদে পড়লে অসুবিধে কি বলবো? কথা বলে না, বলবো মসজিদে সব রকমের মুসল্লি থাকে। অনেক নতুন মুসল্লিও মসজিদে আসে না, আসে না। নতুন মুসল্লি কোনো মসজিদে এসে আপনার দিকে যে লক্ষ্য রাখে, দেখি তো করাকাত নামাজ পড়ে। মানুষ দেখে শেখে না, না দেখে শেখে? এরা কিচ্ছু বলে না। দেখে শেখে না, না দেখে শেখে? দেখি তো করাকাত নামাজ পড়ে। তাই তো জোহরের নামাজের সময় 3 রাকাত নামাজ পড়লো কেন? হ্যাঁ বাবা, জোহরের নামাজ 3 রাকাত, কথা বলে না, পড়লো কেন? নিশ্চয়ই এই মানুষটি মাগরিবের নামাজ কাজা করে এসেছে। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, নবী আমার মায়া নবী, নবী আমার সান্না। আমার একটা উম্মত আর একটা উম্মতের লজ্জিত হোক, আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে তার সম্মানটা ছোট হয়ে যাক। আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে সমালোচক হোক, এটাও নবী জানেন। সম্মানটা যেন ঠিক থাকে। এই জন্যই তো বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। ঘরে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজগুলো ঘর থেকে পড়ে আসবে। তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাষের নামাজ, সালাতুত তাসবির নামাজ তোমরা বাড়িতে পড়বে। কেন? বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ আছে, বিবি আছে, বোন আছে, ভাবি আছে, মেয়ে আছে, বৌমা আছে। তারাও একদিন তোমার দেখে দেখে, তোমার দেখে দেখে তারাও একদিন বাড়িতে শিখবে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন। মনে মনে প্রতিজ্ঞা করুন ভালো কবে হবে। চিরকাল দুনিয়ায় থাকার জন্য আল্লাহ কাউকে পাঠাননি। সে আমি বলি আর আপনি বলেন, আজ বলেন, 10 বছর পরে বলেন, 20 বছর পরে বলেন, মরণ একদিন হবে না হবে না। কোথায় পালাবে? পালাবার কোনো বুদ্ধি রাস্তা জায়গা নাই, মরতেই হবে। কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহ পাক সবাইকে আল্লাহ উঠাবেন। মনে হবে
নামিয়ে নিয়ে এসে সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন। কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। ও ভাইজানেরা, সূর্যের তাপেতে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ঘিনুটা ব্রেনটা গলে তরল হয়ে যাবে। নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে মাথার ঘিনু গলে গলে পড়তে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে অসংখ্য কোটি 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 বান্দা বান্দি কান্নার রোল উঠে যাবে। পানি 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 পানি। আল্লাহ রাসূল বলে, হাবিব, ও আমার প্যারা হাবিব, আমার আখিরি জামানার পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি আপনি আপনার উম্মত উম্মতি দিগকে নিজে হাতে পান করা। কিয়ামতের কঠিন হাসরের দিনে হাউজে কাউসারের পানি আমার নবী পাকের কাছে যার নসিবে পাবে, ওই শরীরের মধ্যে কিয়ামতের গরম তাপ আর তার শরীরে লাগবে না। আল্লাহ পাক এই হাউজে কাউসার একমাত্র আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? জোরে বলবেন না আমার ভাইজানরা, বাপজানেরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন, যা কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি। নবী আমার মাকামে মাহমুদে উম্মতের জন্য সিজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে জার জার হয়ে কাঁদতে থাকবেন। আল্লাহ পাক আমার নবীর কান্না সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক ডাকবেন, হাবিব গো, আপনি কাঁদবেন না। আজকে দিন আপনার কাঁদার দিন নয়, আজকে দিন আপনার মর্যাদার দিন, আজকে দিন আপনার কাঁদার দিন নয়, আজকে দিন আপনার সম্মানিতের দিন। ও আমার প্যারা হাবিব, আপনি সিজদাতে মাথা তুলুন, জান জান আপনি আপনার উম্মত উম্মতিদের নিয়ে আমার রহমতের বেহেশতে প্রবেশ করুন। জোরে বলুন, আরো জোরে বলুন। কিয়ামতের ময়দানে একদল উম্মতকে আল্লাহ জাহান্নামে পিঠ পাঠাবেন গোপনে গোপনে। আমার নবী পাক আল্লাহ জানতে দেবেন না। একদল নাফরমান উম্মত, গুনাহগার উম্মতদের ঘরে জাহান্নামে পাঠাবে, আমার নবী পাক জানবেন না। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ডাকবেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে, ও জিবরাইল, একবার জানতো জাহান্নামের ভিতরে আমার হাবিবের একদল উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে পাঠিয়েছি। আমার হাবিব জানে না, আমার হাবিব জানেন না। আপনি নিজে যে দেখে আসেন তারা কেমন আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম কাঁদবে, আল্লাহ আপনি তো সবই জানেন, আপনি তো সবই জানেন। আল্লাহ তবু বলে, যান, আমি আপনাকে সাক্ষী হিসেবে পাঠাচ্ছি, দেখে আসেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবেন। কেন কালেকশন সকাল থেকে করেন না? কেন করেন না? নষ্ট করে দিয়েছে। না না না, ওলিউর ভাই কেন বলবে? এতগুলি বক্তা ওয়াজ করলেন, আমাকে লিয়ান টানাটানি করলে হয়? হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবেন জাহান্নামের নিকটে। জাহান্নামের নিকটে এসে পায়ের আঙুলের মাথায় ভর দিয়ে একবার উঁকি মেরে দেখবেন। উঁকি মারা পর্যন্ত কথা বলেন, কি করে দেখবেন? অতটুকু সময়ের মধ্যে
গুনাহগার উম্মতেরা জাহান্নামের ভিতর থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে চিনতে পেরে যাবে। জোরে বলবেন না? জোরে বলা যাচ্ছে না? জাহান্নামের ভিতরে কান্নার রোল উঠে যাবে। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যান না, চলে যান না, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনি যান গিয়ে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর কাছে এই উম্মত গুনাহগারদের সালামটুকু পৌঁছে দেন। আমাদের হাড় হাড্ডি গোশত বস্ত রগরিসা সব আগুনে কে ফেলেছে, কেবলমাত্র আমাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও হযরত জিবরাইল সাহেব যান যান আমাদের নবীকে গিয়ে উম্মত গুনাহগারদের আখিরি সালাম পৌঁছে দিন। আমাদের নবীকে বলুন আমাদের নবী যেন আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ শাফাআতি করে আমাদেরকে যেন জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। হযরত জিবরাইল সাহেব এই কথাটা শুনে চলে আসবে কোথায়? আল্লাহ পাকের আরশে আজিমের নিচে। আল্লাহ পাকের আরশে আজিমের নিচে এসে আল্লাহ পাককে দেখে সমস্ত ঘটনার কথা সব ভুলে যাবে, সব ভুলে যাবে। আল্লাহ পাককে দেখে জাহান্নামী গুনাহগার উম্মতের কথাগুলো কি হবে? জিবরাইল আলাইহিস সালাম ভুলে যাবে। কত বছর? 1000 বছর। কত বছর? 1000 বছর। 1000 বছর পরে আল্লাহ পাক ডাকবেন, ও হযরত জিবরাইল সাহেব আমি যে আপনাকে পাঠালাম জাহান্নামের ভিতরে আমার আখিরি জামানার পয়গম্বর আমার পেয়ারা হাবিবের একদল উম্মত গুনাহগার জাহান্নামের ভিতরে আছে, কেমন আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম মনে পড়ে যাবে, মাথায় হাত দিয়ে জিবরাইল করে কাঁদবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নিজের চোখে দেখে আসলাম তাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগের হিসা সব আগুনে কে ফেলেছে, কেবলমাত্র তাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। আল্লাহ পাক এই অবস্থাটা আমি দেখেছি আজ থেকে 1000 বছর আগে। এখন তারা কি হালতে আছেন, কি অবস্থাতে আল্লাহ আমরা জানি, আমি জানি না, আপনাকে সব মালুম আছে। আল্লাহ পাক জিজ্ঞাসা জিবরাইল সাহেব আমার হাবিবের উম্মতেরা কি বলেছে? ও রব্বুল আমিন আল্লাহ পাক তারা আপনার হাবিবকে সালাম দিয়েছেন, আখিরি সালাম। তাদের হাড় হাড্ডি গোশত বস্ত রগরিসা সব খেয়ে ফেলেছে। তারা আপনার পেয়ারা হাবিবকে আখিরি সালাম জানিয়েছে, আর তাদের জন্য আপনার কাছে একটু আপনার হাবিবকে দোয়া চাইতে বলেছে, সুপারিশ শাফাআতি করতে বলেছে। আল্লাহ বলে জিবরাইল আমার হাবিব তো এখানে নাই, আমার হাবিব বেহেশতে আছেন, যান জিবরাইল হাবিবের উম্মতের সংবাদ হাবিবের কাছে পৌঁছানকে যান। হযরত জিবরাইল সাহেব কাঁদতে কাঁদতে ছুটবেন, বেহেশতের দিকে ছুটবেন, ছুটে 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 গিয়ে বেহেশতের দরওয়ান হযরত রিজওয়ান ফেরেশতা, ও হযরত রিজওয়ান ফেরেশতা খুলে দেন, বেহেশতের দরওয়াজা খুলে দেন। হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের মধ্যে প্রবেশ করবেন। বেহেশতে প্রবেশ করে টুকটুক করে হেঁটে হেঁটে গিয়ে আমার নবী পাকের কাছে গিয়ে পৌঁছাবে, গিয়ে দেখবে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, আল্লাহ
বেহেশতে কুরসি মোবারক তাশরিফ রেখেছেন। চারপাশে সাহাবায়ে কেরাম হুজুরা বসে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বসে আছেন। চারপাশে সমস্ত উম্মত উম্মতি সাহাবা সাহাবীদের নিয়ে আমার নবী বেহেশতের ভিতরে খুশ গল্প হাসি খুশি করবেন। হযরত জিবরাইল সাহেবকে পৌঁছাবেন। কুরসি মোবারকের সামনে গিয়ে হযরত জিবরাইল সাহেব জজ্জর করে কাঁদবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আপনার উম্মত উম্মতি এখনো একদল উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে। হুজুর আপনি জানেন না? আল্লাহ পাক আপনাকে জানতে দেন না। আমি জিবরাইল গিয়েছিলাম, নিজের চোখে দেখে আসলাম তাদের হাড় হাড্ডি গোস্ত বস্তু রগের হিসাব সব আগুনে খেয়ে ফেলেছে। কেবলমাত্র তাদের জাররা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে আখিরি সালাম জানিয়েছে। আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া চাইতে বলেছেন, সুপারিশ শাফাআতি করতে বলেছে, তাতে করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থাটা আমি জিবরাইল 1000 বছর আগে দেখেছি। এখন তারা কি হালতে কি অবস্থায় জাহান্নামে আছে আল্লাহ পাকে মালুম। শোনা রাতে রাতে আমার রাসূল সাল্লামের চেহারা মুবারক কানাম জর্দ রং হয়ে যাবে। নবী পাকের মুবারক তাজ মুবারকটা খুলে কুরসি মোবারক উপর রেখে দেবেন। আল্লাহ বেহেশতের রহমতের পোশাক খুলে বেহেশতের কুরসি মোবারক উপর রাখবেন। মুবারক পা মুবারক থেকে নালাইন শরীফটা খুলে কুরসি মুবারক রাখবেন। খালি মাথায় খালি গায়ে খালি পায়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরসি মুবারকতে নিচে নেমে পড়বেন। কোন সাহাবী উম্মত উম্মতি জিবরাইল সাহেবের কথা কেউ শুনতে পাবে না, কেউ বুঝতে পারবে না। নবী আমার এমনি করে নামবেন, কুরসি মোবারকতে নেবে, টুকটুক করে হেঁটে হেঁটে এসে দরওয়াজার কাছে এসে পৌঁছাবে। খুলে দাও বেহেশতের দরওয়াজা, খুলে দাও রিজওয়ান ফেরেশতা। হযরত রিজওয়ান ফেরেশতা আদবের সঙ্গে দাঁড়িয়ে বেহেশতের দরওয়াজা খুলে দেবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের ভিতরে বাইরে বেরোবেন, দরওয়াজা বন্ধ হয়ে যাবে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশত থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে ছুটবেন। ছুটে 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 এসে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে মাকামে মাহমুদে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। নাকটা কপালটা ঢেকে সিজদা করবেন। হাত দুটিকে মাথার উপর উঠিয়ে দোয়া চাইবেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকা। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাতি
আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ শেষের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। লাখো জামানে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তারিফ করতে থাকবেন, অনেক কোন কেটে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো, ও আমার প্যারা হাবিব, আপনি কাঁদবেন না, সে সাথে মাথা তুলে আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ পাক আপনাকে মহব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। ও আমার হাবিব সিজদাতে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মঞ্জুর করে নিলাম। ও আমার হাবিব যান যান, আপনি যান যান, আপনার উম্মত কারা কারা জাহান্নামে পড়ে আছেন, আপনি নিজে গিয়ে আপনার উম্মত উম্মতিদিগকে জাহান্নাম দিয়ে বেছে বেছে বের করে আমার রহমতের বেহেশতে নিয়ে চলে যা। আমি আপনার দোয়াকে কবুল করে নিলাম, আপনার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিলাম, খালাস করে দিলাম। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে ছুটবেন, জাহান্নামের দিকে ছুটবেন কাঁদতে কাঁদতে। হযরত মালিক ফেরেশতা জাহান্নামের সামনে, দরজার সামনে চেয়ারে ঠেক দিয়ে বসে থাকবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই হযরত মালিক ফেরেশতা আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বে, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, খুলে দাও জাহান্নামের দরওয়াজা, খুলে দাও। জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াবেন। জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিরা হাউ হাউ করে কাঁদবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান বাঁচান, আমাদের হাড় হাড্ডি গোস্ত গোস্ত রগরিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের কাতরা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও নবী গো, আমাদেরকে বাঁচান বাঁচান, আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, দোয়া করুন। নবীও কাঁদবেন জাহান্নামের দরজার বাইরে, জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিদের মধ্যে কান্না রোল উঠে যাবে। নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন, নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন। নবীকে দে বাবারা 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 বাবারা, সবর করো বাবা, সবর করো বাবা, আমি দোয়া চেয়েছি তোমাদের জন্য, আল্লাহ পাকে সুপারিশ করেছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। এখনই তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো আল্লাহ জাহান্নামা, ও জাহান্নামা, আমার যত উম্মত উম্মতি জাহান্নামের ভিতরে আছে সব বের করে দাও, বের করে দাও। আমার উম্মত উম্মতিদের সব বের করে দাও। কিতাবে আছে বটের গাছে ফল, বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট 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 দানা থাকে, ওইগুলোকে জাররা বলা হয়। জাররা, ওই জাররা পরিমাণ যাদের মধ্যে ঈমান থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ।
নবী পাক আগে আগে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। নবী আগে আগে যাবেন, বেহেশতের দিকে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। বেহেশতে যেতে যেতে, বেহেশতের রাস্তায় যেতে যেতে রাস্তার উপর একটা নদী পড়বে। ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। কি নাম? বাহরুল হায়াত। এই বাহরুল হায়াত নদীর ধারে এসে আমার নবী বলে, বাবারা বাবারা, ও আমার গুনাহগার উম্মত উম্মত, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে তোমাদের চেহারাগুলো কালিমাময় সিয়া হয়ে গিয়েছে। বাবারা বাবারা, আল্লাহ রহমতের দেরিয়া বাহরুল হায়াতে ঝাঁপ দাও, বাহরুল হায়াতে ঝাঁপ দাও। সমস্ত উম্মতেরা নবী পাক দাঁড়িয়ে থাকবেন বাহরুল হায়াতে নদীর কিনারায়। সমস্ত উম্মতেরা নিকনে বাহরুল হায়াতে রহমতের দেরিয়ায় ঝাঁপ দেবে। গোসল করে পানিটাকে আমার নবী বলে, বাবারা পানিকে উঠে মারা। গোসল করে পানিটাকে যখন উঠবে, তাদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাবে। জোরে বলো, আর একটু জোরে বলো, নারাই দেখবে, নারাই দেখবে। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, মায়ার নবী আগে আগে যাবেন। উম্মতের দল বাহরুল হায়াত থেকে উঠে, বাহরুল হায়াত থেকে উঠে নবী আমার উম্মত উম্মতিদের বাহরুল হায়াত থেকে বের করে বেহেশতের ভিতরে চিরকালের জন্য আল্লাহ রহমতের বেহেশতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন। ও ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমাদের সোনার মানিকরা, কলিজার টুকরা সন্তানেরা, ও আমার মায়েরা বোনেরা, মায়েরা বোনেরা, বেটিরা, নবী আমার দয়ার নবী, রহমতের নবী, উম্মত উম্মতিকে সাথে করে নিয়ে চিরকালের জন্য আল্লাহর রহমতের বেহেশতে প্রবেশ করবেন। কিন্তু যারাই বাহরুল হায়াতে গোসল করে পানিটাকে উঠবে, তাদের চেহারাতে নূর চমকাবে। কিন্তু বাহরুল হায়াতে গোসল করে উঠার পরে তাদের গলায় একটা কালো দাগ হয়ে যাবে, কালো দাগ। এই কালো দাগটা হয়ে যাবে, কালো দাগটা দেখে বেশি ভাইয়েরা বোনেরা চিনতে পেরে যাবে এরা জাহান্নামের আসামি ছিল, এরা জাহান্নামের আসামি ছিল, এরা জাহান্নামের আযাব কেটে এসেছে। যার জন্য আল্লাহ ওদের গলায় একটা কালো দাগ দিয়ে দিয়েছে। এই জাহান্নামের ভিতরে আযাব কেটেছিল জাহান্নামের আসামি। তাহলে ঠাট্টা করবে বেহেশতি ভাইয়েরা বোনেরা, ঠাট্টা করার পরে এই সমস্ত উম্মতেরা আমার নবী পাকের দিয়ে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমাদের গলায় এই কালো দাগটা দেখে বেহেশতি ভাইয়েরা বোনেরা আমাদের ঠাট্টা করছে। হুজুর আপনি দোয়া করুন, আল্লাহ পাক আমাদের গলা থেকে কালো দাগটা যেন আল্লাহ উঠিয়ে দেন, মুছে দেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। দোয়া করার সাথে সাথে সমস্ত বেহেশতি মেয়ে ছেলে বেটা ছেলে সবার গলায় আল্লাহ একসাথে কালো দাগ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কালো দাগটা আল্লাহ সবার গলায় দিয়ে দেবেন, তাতে আল্লাহ সৌন্দর্য ফুটিয়ে তুলবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সালাম পড়িয়া নবী সালাম। এইদিকে তারা
বদরুম আলাইনা। গরম পানিটা দিয়েছো তো নেই, ঠান্ডা হয়ে গেছে। মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাম লিল্লাহি দাঈ ইয়া নবী সালামু। জোরে জোরে পড়েন না, ইয়া রাসূল সালামু। আরো মোহাব্বতে, ইয়া হাবিব সালামু আলাইকা। আপে সুলতানে মদিনা महबते वही हो सकीना। नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना। नबी सलामो या रसूल सलामो या हबीब सलामु अलैका। लाए थे ईमान जो तुम पर क्यों न दे हो जा आने तुम पर मेहरबान रहमान ने तुम पर खल्क सब कुर्बान आने तुम पर या नबी सलामो या रसूल सलामो या हबीब सलामु अलैका। पढ़िलो अल्लाह आरो बानी पढ़लो दुखे हे रजनी हইলা जगत নুরানি আমিনার নয়নের মনি নবী সালামো ইয়া রাসূল সালামো।